হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট বড় সবারই খুবই পছন্দের একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে কাপ পুডিং রেসিপি শেয়ার করব। আর পুডিংয়ের ভিতরে এরকম ছিদ্র যারা পছন্দ করেন, কোন টিপসটা ফলো করলে এরকম ছিদ্র হবে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে 1/4 কাপ নিয়ে নিলাম চিনি, আর সাথে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে চিনির ভিতরে এরকম বলক নিয়ে আসতে হবে। বলক আসার পরে দেন যখন এরকম আঠালো হয়ে যাবে এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। যখন এরকম কালার চলে আসবে এই অবস্থাতে আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। আর প্যানের যে রিমেইনিং হিট আছে এই হিটেই কিন্তু কালারটা চলে আসবে। যদি এই অবস্থাতে আপনারা চুলার আঁচ বাড়িয়ে কালার আনেন সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এবারে যে কাপে আমি পুডিংটা সেট করব সরাসরি সেই কাপের ভিতরে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। তা না হলে প্যানেতে যদি বেশিক্ষণ ধরে রেখে দেন সেক্ষেত্রে প্যানের ভিতরেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ গরুর দুধ। আমি 2 কাপ গরুর দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক, 4 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এক পর্যায়ে দুধটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করার পরেই ডিমটা দিবেন, তা না হলে ডিমটা দেওয়ার পরে কিন্তু এটা দলা হয়ে যাবে। এবারে ডিমটা খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা রিমুভ হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারবেন। এবার একটা ছাঁকনির মাধ্যমে আমি এই ডিম দুধের মিশ্রণটা এই কাপের ভিতরে ছেঁকে নিচ্ছি। এতে করে এর ভিতরে যে এক্সট্রা লাম্পসটা আছে সেই লাম্পসটা এই ছাঁকনির ভিতরে আটকে যাবে আর পুডিংটা খুবই স্মুথ আর সফট হবে। রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ছাঁকনির ভিতরে দেখেন কতটা ডিমের লাম্পস আটকে গিয়েছে, এটা ফেলে দিব। এবার একটা সসপ্যানের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এই পানির ভিতরে, আর পানিটা কিন্তু স্ট্যান্ডের নিচে আছে। পুডিংয়ের কাপ দুইটা এবার স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এর ভাপের যে পানিটা এর পুডিংয়ের ভিতরে না যায়। দেন উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে একটা টিস্যু দিয়ে এভাবে লক করে দিতে হবে। চুলার আঁচটা প্রথমে হাই ফ্লেমে রেখে পানির ভিতরে বলক আসার পরে দেন যখন পানিতে বলক চলে আসবে এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা 20 থেকে 25 মিনিট স্টিম করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট যদি স্টিম করেন সেক্ষেত্রে এই পুডিংয়ের ভিতরে এরকম যে ছিদ্রটা প্রথমে দেখতে পেয়েছেন এই ছিদ্রগুলো দেখা যাবে। আর যদি আপনারা ছিদ্রটা পছন্দ না করেন সেক্ষেত্রে 15 মিনিট স্টিম করবেন। তো একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, যদি দেখেন এরকম ক্লিন এসেছে তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে। আর যদি এই কাঠির সাথে কিছু লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ এটা স্টিম করে নেবেন। পুডিংগুলো নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা নাইফ দিয়ে কাপের চারিপাশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুডিংটা একটু ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা টিপস হচ্ছে, পুডিং গরম থাকতে কখনোই পুডিং ডিমোল্ড করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার 100% চান্স থেকে যায়। তো এবারে পুডিংটা আমি এখান থেকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার পুডিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ভিতরে অসংখ্য ছিদ্রও হয়েছে। যারা এরকম ছিদ্র পছন্দ করেন তাদের জন্য আজকের এই পুডিং রেসিপিটি। আর পুডিংয়ের ভিতরে যারা ছিদ্র পছন্দ না করেন তারা খুব বেশি সময় ধরে পুডিংটা স্টিম করবেন না, তাহলে আর এরকম ছিদ্র হবে না। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কে কি কমেন্ট করলো না করলো তা আমি জানি না, আমি আপনার কমেন্ট চাই। আর পেজটা ফলো সাবস্ক্রাইব কবে করবেন? 25 সালে? এক্ষুনি করে ফেলেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।